প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক, চলে আসলাম দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে। দর্শক, কত করে ভাই পাইকারি বিক্রি করতেছেন? 8 টাকা পিস। 8 টাকা পিস। আচ্ছা দর্শক, পাইকারি বিক্রি করতেছে 8 টাকা পিস। 8 টাকা পিস। আর ইয়ে কত করে ভাই? 5 কেজি 60 70। 12 টাকা 5 কেজি 60। 5 কেজি 60। 5 কেজি 60। 12 টাকা কেজি। 12 টাকা কেজি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, এই বাজারের নাম কি? মহাসিন মোড়, আব্দুল কাদের জিলানি মার্কেট, মহাসিন মোড়। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এবং দৌলতপুর এই পাইকারি বাজার কাঁচা বাজারে কি কি পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা সাথেই থাকবেন। এগুলো কি আপনার নিজের ক্ষেতের? না না না, আমাদের। ও আচ্ছা আচ্ছা। এটা কি পাইকারি বিক্রি করতেছেন? খুচরাও বিক্রি হয়। ও আচ্ছা, এ কত করে বিক্রি করতেছেন? 33 টাকা কেজি। 33 টাকা কেজি। 3 কেজি 133 টাকা কেজি। দর্শক, 33 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছে এবং ওনারা কিন্তু পাইকারি বিক্রি করে। আপনারা কিন্তু নিতে পারবেন, এখানে বস্তা বস্তাও নিতে পারবেন। আর ওইগুলো কত করে ভাই? হ্যাঁ, রসুন এইটা 220 টাকা, 165 টাকা। 220 টাকা চায়না। আর এইটা নতুন দেশি কাঁচা। দেশি কাঁচা রসুন 165 টাকা না? আচ্ছা। আর ওই ইয়ে কত করে? 25 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত করে কেজি? এটা 18 টাকা। দর্শক, এটা হাইব্রিড না? হাইব্রিড শসা না? হাইব্রিড শসা। আর এটা দেশি? ও আচ্ছা, 18 থেকে 16 টাকা কেজি। আর এইটা কত করে? 20 থেকে 22 টাকা কেজি। এটা কি দেশি? আচ্ছা, এটা দেশি না? আচ্ছা, আপনাদের তো এখানে আছেও, আপনারা কিন্তু এখানে বস্তা বস্তাও নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা থাকবেন, সাথে থাকবেন। দর্শক ভাই, কত করে বিক্রি করতেছেন? আলু 16 টাকা কেজি। 80 টাকা দাঁড়ি না? ডাইরেক্ট 16। এক দাঁড়ি 5 কেজি না? 5 কেজি 80 টাকা। ও আচ্ছা। আর বস্তা ধরে নিলে আরো কম? 1 টাকা কম। ও আচ্ছা আচ্ছা, 15 টাকা কেজি না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু এখানে পাইকারি দামে বিক্রি করে এবং বস্তা বস্তাও নিতে পারবেন আলু। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি খুচরা বিক্রি করতেছেন? পাইকারি আমার এখানে। ও পাইকারি না? আচ্ছা, ফুলকপি কত করে কেজি পাইকারি বিক্রি করতেছেন? 40 টাকা। 5 কেজি 40 টাকা। ও আচ্ছা। আর এই পাশে সিম কত করে বিক্রি করতেছেন? সিম বিক্রি করতেছি ভাই 5 কেজি বেচতে আছি ভাই 60 টাকা। 5 কেজি 60 টাকা। আচ্ছা। আর 1 কেজি নিলে কত? 1 কেজি নিলে ওই 12 টাকা 13 টাকা এইভাবে। 12 থেকে 13 টাকা কেজি। এটা কি সিম? এটা নদীর ওপারে গুজরাট সিম ভাই। আচ্ছা। বুঝছেন দর্শক, এখানে কিন্তু সিমের দাম কম দেখতেছি আমরা, কারণ গতকাল সোনাডাঙ্গা গেছিলাম, সেখানে কিন্তু সিমের দাম 20 টাকা কেজি। তো সেই হিসাবে কিন্তু দৌলতপুরে এই পাইকারি কাঁচা বাজারে সিমের দাম কিন্তু কম। তো আপনারা কিন্তু এখানে এসে পাইকারি দামে ওনার কাছ থেকে নিতেই পারেন সিম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার ইউটিউবের নাম? আমার হলো বিডি রেজা। বিডি রেজা। হ্যাঁ হ্যাঁ, বিডি রেজা। ভাই, দাম জানানো যাবে? এটা কি পাইকারি বিক্রি করেন? কত করে?
15 টাকা কেজি না? এটা আর কি দেশি না? দেশি, এটা ভালো। এইটাও একই দাম? হ্যাঁ, এটাও একই দাম, 15 টাকা কেজি। একই দাম না? 15 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, গৃহস্থ শেষ না? গৃহস্থ শেষ বলতেছে, কিন্তু কারণ কি? কাঁচামালের দাম মানে কম, এর জন্য। কিন্তু কম কেন? আচ্ছা, উৎপাদন বেশি, কিন্তু এখন তো মনে করেন যে যদি চাষ করে ভালো না ফলে, তাই না, ফলন ভালো না হয়, তাহলেও তো সমস্যা। বিভিন্ন জায়গার মাল সব একসাথে চাপ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কত করে কেজি? 18, 20, 16 থেকে 18, 20 টাকা না? ও আচ্ছা, দুইটাই একই দাম। আর ওইগুলো কি আপনাদের? ও আচ্ছা, ও ঘরের না? ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এটা কিন্তু অনেক বড় বাজার, তো সেইখানে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। আর আপনাদেরকে আজকে কিন্তু সব কিছু খুচরা পাইকারি সব কিছুর দাম জানিয়ে দেবো। 16 টাকা কেজি না? দর্শক, এটা কিন্তু 16 টাকা কেজি। আর বেশি নিলে, বস্তা ধরে নিলে দর্শক 14 টাকা কেজি। যারা এই যে পাইকারি দামে খুঁজতেছেন আপনারা, এখানে কিন্তু বড় 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 আলু। আর ওইটা লাল আলু কত করে ভাই? একই দাম ভাই, একই দাম না? দর্শক, বয়রা বাজার থেকে যখন কিনতে গেছি, তখন কিন্তু লাল আলুটার দাম কেজি প্রতি 5 টাকা বেশি নেছে। তো এর জন্য ওনারা কিন্তু একই দামে বিক্রি করতেছে। তো আপনারা কিন্তু এখানে এসে পাইকারি দামে নিতেই পারেন। ভাই, পেঁয়াজ কত করে কেজি? দর্শক, পেঁয়াজ বিক্রি করতেছে 32 টাকা কেজি। এটা কিন্তু ভালো পেঁয়াজ, 32 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছে। তো আপনারা কিন্তু এখানে এসে নিতে পারেন, যদি আপনাদের পোষায় তো আপনারা নিতে পারেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাই, এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 155 টাকা কেজি। আর বস্তা ধরে নিলে ভাই? ও আচ্ছা, এইরকম নিলে কত দাদা? এরকম নিলে দর্শক, বস্তা ধরে নিলে কিন্তু আপনারা 150 টাকা কেজি। এটা কিন্তু নতুন রসুন। আর এই পুরনটা কত ভাইয়া? 210। পুরনটা এটা দেশি 210। আর ওই ছোটটা পুরন? ছোটটা 200 টাকা কেজি দর্শক। আর বস্তা ধরে নিলে আরও কম আছে না? কত টাকা কম আছে ভাইয়া? কত? 4 টাকা 5 টাকা এরকম কেজি কম। 60 থেকে 5 টাকা কেজি বস্তা ধরে নিলে। 320 দর্শক, 320 টাকা কেজি। এই এটা কি ভাই কারেন্ট নাকি? এটা কি কারেন্ট? এটা ইন্ডিয়ান না? এলসি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন। দর্শক, এটা কিন্তু ইন্ডিয়ান এলসি শুকনা মরিচ, 320 টাকা কেজি। আর আদা কত করে চাচা? 90 টাকা। আদা 90 টাকা কেজি। আর বস্তা ধরে নিলে? বস্তা করে 80 টাকা। বস্তা ধরে নিলে দর্শক 80 টাকা কেজি। আপনারা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু সবসময় পাইকারি বিক্রি করা হয়। আপনারা কি 1 কেজি বিক্রি করেন? ও আচ্ছা, 1 কেজি নিলে 90 টাকা। ও আচ্ছা আচ্ছা, 1 কেজি নিলে 90 টাকা। ওনারা 10 টাকা কেজি, 10 টাকা কেজি। 90 থেকে 85 না? 90 থেকে 85 টাকা কেজি। এটা কি কোন দেশের আদা? এটা ইন্ডিয়ান না? ও আচ্ছা, এটা হলো ইন্ডিয়ান আদা। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেউ কি ডাকতেছে নাকি? আচ্ছা, হ্যাঁ,
ফুলকপি পাতাকপি সব ফেলাই ফেলাই ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, 3 লাখ লস হয়েছে 3 দিনে আলু বিক্রি আলু বিক্রি করে 3 লাখ 3 দিনে 3 লাখ লস হয়ে গেছে না? হয়। ও আচ্ছা, আপনারা আলু আনেন কোথা থেকে ভাই? ও উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে না? এই যে মামা 3 লাখ তুলে দর্শক 3 লাখ এই ব্যবসায়ী ভাই 3 দিনে 3 লাখ টাকা লস হয়েছে ভাই। এইগুলো কত করে বিক্রি করতেছেন? 15 টাকা কেজি। দর্শক লাল আলু 15 টাকা কেজি। আর এইটা ভাইয়া একই দাম না? 3 দিনে 3 লাখ লস হয়েছে মামা। এটাও 15 টাকা কেজি। আচ্ছা, আসলে কি আপনার লস হয়েছে? আমাকে হচ্ছে পার্টির মাল, পার্টিকে লস ভাই, পার্টিকে লস। ও আচ্ছা আচ্ছা, পার্টিদের লস হচ্ছে, তার কারণ কি? কারণ মনে করে কিনতেছে যে দামে সেই দামে এনে বেচা লাগতেছে, খরচ করছে লস। ও আচ্ছা, মানে বেশি আমদানি বেশি, মানে দিন যাচ্ছে আর কমে যাচ্ছে। কমে যাচ্ছে, মানে আজকে কেনছে, মনে করেন যে এইখানে আনতেও তো একদিন সময় লাগে। সময় লাগে। তো হিসাব করতেছে, হ্যাঁ হ্যাঁ, হিসাব করতেছে ওর মধ্যে এর মধ্যে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দর্শক, মানে এখানে যেদিন কেনছে আনতেও একদিন সময় লাগে উত্তরবঙ্গ থেকে, তো তারপরের দিন ওনারা বিক্রি করছে, এর জন্য কিলো প্রতি মনে হয় 4-5 টাকা করে লস না? তো এই লস এবং ব্যবসায়ীরা যে এই লস খাচ্ছে এবং কৃষকের মুখে কিন্তু একই কথা, কৃষকও কিন্তু হতাশায় আছে, কৃষকও আছে হতাশায়। তো উনি বলছে এই আপনাদের একই তো না? আলু 15 টাকা কেজি, কেনার লোক নেই। আলু দর্শক 15 টাকা কেজি, কেনার লোক নেই। 2-3 বস্তা নিলে কি আপনার কম হবে? হয়। কত করে তাতে? 14 টাকা কেজি, তাও কেনার লোক নেই। 14 টাকা কেজি। এটা লাল আলু না? হয়, এটা কি দেশি? দেশি। দেশি লাল আলু। দর্শক, আপনারা যদি 2-3 বস্তা কিংবা 1 বস্তা নেন তাহলে 14 টাকা কেজি। আর এইটার একই দাম? ওটা 1 টাকা বেশি। এটা 1 টাকা বেশি না? হয়। এটা 15 টাকা কেজি। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দৌলতপুর পাইকারি কাঁচা বাজার কতটা বড় এবং না খাই থাকতে আছে তাই কোন আগে। দর্শক, আর একজন বলতেছে যে লেবারের সমস্যা হচ্ছে। কেন ভাই, লেবার না খেয়ে রয়েছে কেন? কিসের জন্য? 150 টাকা 180 টাকা ইনকাম হলে খাওয়া যায়। 150 টাকা 180 টাকা ইনকাম দিন? এ কি ডেলি? আপনিও কি তাই? হ্যাঁ, 200 100 280 মাল বিক্রি হয় না তা কি করবে? দেন না, সব ঘরে কোনো খরচ নাই। আচ্ছা আচ্ছা, মাল বিক্রি হচ্ছে না, এর জন্য কি আপনাদের এর জন্য ইনকাম নাই না? ও আচ্ছা দর্শক, যেখানেই যাচ্ছি দর্শক, সেখানে সবাই কিন্তু ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে সবার আর কি লসের মুখে আছে এবং দুঃখ দুর্দশা সব কিছুই আর কি ওনাদের মুখ থেকে শোনা যাচ্ছে। তো আমাদের দেশ আসলে কতটুকু উন্নতি হয়েছে সেটা আপনারা জানেন, আপনারা সাথেই থাকবেন। ভাই মূলা কত করে? না নেব না, আমি আর কি দাম জানাচ্ছি। 6 টাকা 7 টাকা কেজি না? অনেক বড় বড় মূলা। আর এই লাল শাক কত করে? 8 টাকা কেজি না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা কি আপনাদের চাষে নিজেদের ক্ষেতের না? ও আচ্ছা, কি লস হচ্ছে না কি? লসের পরে আছি ভাই, এখন মাইরে আনার কষ্টের পয়সা হচ্ছে না, মানে মাইরে দেন। হ্যাঁ হ্যাঁ, দর্শক, কৃষক ভাইরা সবসময় বলতেছে যে কষ্টের টাকাটাও হচ্ছে না। এখন বর্তমানে 2, 4, 5, 7 টাকা দিয়ে আজকাল কিন্তু বেশি কোনো কিছু সেরকম কিনা যায় না। তো সেই ক্ষেত্রে ওনাদের যে জীবনযাপন যতটুকু টাকা দরকার সেইটা কিন্তু ওনারা
জোগাড় করতে পারছে না, কারণ সব কিছুর দাম কম এবং সার ওষুধ কীটনাশকের দাম বেশি। চাচা সিম কত করে বিক্রি করতেছেন? 10 টাকা কেজি না দর্শক, সিম 10 টাকা কেজি। আর এই আপনার টমেটো 15 টাকা কেজি। 15 টাকা কেজি না? আর এই ধনিয়ার পাতা কত করে? ধনিয়া পাতা বেশি 25 টাকা কেজি। 25 টাকা কেজি। আর লাল শাক? লাল শাক হলো 15 টাকা কেজি। 15 টাকা কেজি লাল শাক। ধন্যবাদ চাচা। দর্শক ভাই এই কলা কত করে? এটা কি হালি হিসাবে করেন নাকি? হালি আর কেজি কত করে হালি? ভালো মোটাগুলো যে 18 টাকা বেচতে দিই, হালি 16 টাকা বেচতে দিই। ও 16 থেকে 18 টাকা না? আর ওই কেজি কত করে? 30 টাকা। আর এই নরমটা বেচতে দিই 12 টাকা আনি। এইটা 12 টাকা হালি না? আচ্ছা। আর কেজি কত করে? কেজি 30 টাকা। কেজি 30 টাকা না? এখানে কি পাইকারি বিক্রি করেন? আচ্ছা। আর সিম কত করে এটা? এটা বেচতে 12 টাকা, ওটা বেচতে 10 টাকা। এই 1 কেজি নিলেও তাই? 1 কেজি নিলেও 12 টাকা, আর এইটা 1 কেজি নিলেও 10 টাকা না? সিমের দাম এত কমে গেছে না? আরো আছে, আরেকটা আছে নরম 5টা 6টা। 5 টাকা 6 টাকা কেজিও সিম বিক্রি হচ্ছে না? আর এই পুদিনার পাতা কত করে? ও 150 টাকা কেজি। 150 বেশি। আচ্ছা। 100 থেকে 150 টাকা কেজি। আর এইটা বিক্রি করতেছেন 150 না? 150 টাকা কেজি। ও আচ্ছা। আপনি হলো ব্যবসায়ী না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ও ঝাল। দর্শক আপনাদেরকে ঝালের দামটা জানিয়ে দেই। আসসালামু আলাইকুম। কত করে বিক্রি করতেছেন ঝাল? এটা 30 টাকা কেজি। এটা হলো 30 টাকা কেজি না? বগুড়ার দেশি। বগুড়ার দেশি। আর ওইটা? আর এটা হচ্ছে আপনার 25 টাকা কেজি। বগুড়া হাইব্রিড। এইটা বগুড়া হাইব্রিড না? 25 টাকা কেজি। 25 টাকা কেজি। ও আচ্ছা। একদম পানির দাম দেখছেন? এ কি আপনাদের বস্তা ধরে নিলেও সেই একই দাম? পাইকারি দাম বলেছি। ও পাইকারি দাম বলছেন না? আর 1 কেজিও বিক্রি করেন নাকি আপনারা? দাম বেশি। ও আচ্ছা। 1 কেজি কত করে 1 কেজি নিলে? 35 আর 30 টাকা। দর্শক আপনারা কিন্তু খুচরা 35 আর 30 টাকা কেজি বিক্রি করতেছে, আর পাইকারি তো বুঝতেই শুনতেই পারলেন। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 10 থেকে 12 টাকা কেজি পালং শাক। ভাই এই বাজারটা বসে কখন? ও আচ্ছা। ভোর 4টে থেকে বিকাল কয়টা পর্যন্ত? 11টা-12টার মধ্যে। দুপুর? ও আচ্ছা আচ্ছা, দুপুর 11টা 12টা না? ও আচ্ছা আচ্ছা। এ কি প্রত্যেক দিন বসে? ও এভরিডে, প্রত্যেক দিন না? তো এটা কি আপনাদের খেতেন নাকি? নদীর উপরে খেতে। ও নদীর উপরে খেতেন না? তো আপনাদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে? লস না, কাটার দাম হয়। ও আচ্ছা, লস না? লস। ও তো এইগুলো লস হচ্ছে কিসের কারণে, মানে কোন কারণে? মাল আমদানি বেশি। মাল আমদানি বেশি, এর জন্য লস হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা। মানে কৃষকের সব দিকে সমস্যা। উৎপাদন যদি মানে ফলন যদি কম হয় সেটাও সমস্যা আছে, আবার ফলন বেশি হইলে দাম কমে যাচ্ছে। তো মানে তাহলে ফলন একটু ভালো হইলে সেই ক্ষেত্রে দাম একটু ভালো পাইলে আপনারা তখন আপনাদের পোষাইতো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক এই দৌলতপুর যে পাইকারি বাজার, এই বাজারটা কিন্তু আপনার অনেক বড়। তা আমি যদি আপনাদের সমস্ত কিছু দেখাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ভাইয়া ভালো আছেন? এটা কত করে কেজি বিক্রি করতেছেন ফুলকপি? আপনার 5 টাকা 6 টাকা কেজি। 5 থেকে 6 টাকা কেজি না? আর এই এটা কি বিট? হ্যাঁ, বিট কপি। এটা কত করে কেজি? এটা বেচতে যাচ্ছে 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। 2 টাকা কেজিও বেচতে পারতেছেন না? না দর্শক
এই ফুলকপি মালে 5 টাকা খরচ আছে, কিন্তু 2 টাকা বিক্রি করতে পারতেছি না ভাই। একটা মালে বলতেছে দর্শক 5 টাকা খরচ আছে, এটা তো সত্য কথাই, কিন্তু 2 টাকাও বিক্রি করতে পারতেছে না। আর আপনাদের এখানে এই বেগুন কত করে ভাই? বেগুন কিনা 13 টাকা, 8 টাকা কেজিও নিচ্ছে না। 8 টাকা কেজি বেগুন, 8 টাকাও বিক্রি হচ্ছে না। দর্শক আপনারা যারা ব্যবসায়ী আছেন, যারা ওই পাইকারি দামে খুঁজতেছেন, এখানে বেগুন আছে এবং ফুলকপি আছে। আর কি কি আছে ভাইয়া? বেগুন পুরো আছে, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কত করে দেখি একটু দেখাই, 20 টাকা কেজি। একটু দেখায় দেই। দর্শকদের একটু দেখায় দেই, দেখিস স্যার যে মিষ্টি কুমড়া কিন্তু 20 টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি করতেছে। এবং এই যে মিষ্টি কুমড়ার কালার, ও আচ্ছা, এইটা 15 টাকা না, ওইটা হলো 10 টাকা। দর্শক এটা 10 টাকা কেজি আর এইটা 15 টাকা কেজি, আর এইটা হলো 20 টাকা না, এটা 20 টাকা কেজি। হ্যাঁ, ওনার দেখাইছি। এবং আপনারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন, কুমড়া নিতে পারবেন। এবং ফুলকপি তো 2 টাকায়ও নিচ্ছে না, এখানে ওনারা বিক্রি করতে পারতেছে না, ক্রেতাই নাই না, ক্রেতাই নাই। এবং এই বেগুন বিক্রি করতেছে 8 টাকা কেজি। দেখেন 13 টাকা কেজি কেনা না, 13 টাকা কেজি কেনা, এখন 8 টাকা কেজি বিক্রি করবে, তারপরেও নিচ্ছে না। দর্শক আপনারা কিন্তু এখানে এসে পাইকারি দামে নিতে পারেন এগুলো। এবং বোঝা যাচ্ছে যে ব্যবসায়ীরা যেরকম হতাশায় আছে, দর্শক একই রকমভাবে সেই হতাশায় কিন্তু কৃষকরাও আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা বিডি রেজা চ্যানেল, বিডি রেজা লিখে সার্চ দেবেন। হ্যাঁ, এটা ইংলিশ, বিডি তারপরে স্পেস দিয়ে খালি দিয়ে তারপরে REJA দেবেন। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেন, দিয়ে দেন। ওয়াইফাই আছে সমস্যা নেই। হয়ে গেছে না, মাগনা দেবে না তোমাকে, দাম বাড়া খাইবে না, গরু দুজন খাই দেবে না, হিসেবে খাবে না। 6-7 টাকা। এই যে নেন ভাই, সাবস্ক্রাইব হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু খুলনা, সোনাডাঙ্গা, আপনার অনেক জায়গায় কিন্তু এই ভিডিও করে থাকি। যারা আপনারা যারা এই ব্যবসায়ী আছেন এবং যারা খুচরা কিনে নিয়ে যায় আপনাদের কাছ থেকে, ওনাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য ভিডিও করি, যাতে ওনারা বুঝতে পারে, জানতে পারে এখানে কম দাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। লাইভ চলতেছে নাকি? না না, লাইভ চলতেছে না। 80 আলু বিক্রি হচ্ছে, এখন তো আলু 15 টাকা খায় না। এই 6 টাকা কেজি খায় না, 30 টাকা কেজি খেয়েছে। ফুলকপি 7 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, 80 টাকা কেজি, 7 টাকাও খায়, 4 টাকাও খায় না। 4 টাকাও খাচ্ছে না, এই যে নিচ্ছি 10 টাকা খাবে না, 10 টাকাও খাবে না। না, এই গাড়ি ভাড়া দিয়ে নিয়ে 6 টাকা কিনলাম, হুম, গাড়ি ভাড়া 10 টাকা দেবো, তাও খায় না। তাও খাচ্ছে না। তো দর্শক আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখানে কিন্তু সবাই আসলে একটা হতাশা কাজ করতেছে। ভাই এই মিশরি কত করে কেজি বিক্রি করতেছেন? 25টা 30টা। 30 পাইকারি না খুচরা? পাইকারি না, 25 থেকে 30 টাকা কেজি দর্শক মিশরি বিক্রি করতেছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর এত বড় বাজারটা কিন্তু অনেক বড়। ভাই কত করে কেজি বিক্রি করতেছেন এটা? কাকা দাম জানানো যাবে? কত করে কেজি বিক্রি করতেছেন? 6 থেকে 7 টাকা কেজি না? এ কি আপনার জমি ক্ষেতের না কিনা না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 6 থেকে 7 টাকা কেজি বিক্রি করতেছে চাচা। আসলে
সব কিছুরই দাম কম। 2 কেজি 10 টাকা না? প্রতিটা মালের দাম কমে গেছে। মূলো 2 কেজি 10 টাকা। 2 কেজি 10, 2 কেজি 10। আর এইটা কত? পালং শাক হইছে হলো 1 কেজি 10 টাকা, 1 কেজি 10 টাকা। 1 কেজি 10 টাকা। দুইটায় মুঠায় মানে 1 কেজি হবে না? হ্যাঁ, দুইটাই 1 কেজি হবে। ও আচ্ছা, ঠিক আছে। ভালো পালং শাক। হ্যাঁ। আর এইটা কত করে বিক্রি এটা করতেছে? হইছে হলো 20 টাকা। 20 20 টাকা। 20 টাকা কেজি? জি, জি। ও আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক দাম কম সব অনেক কিছু। দাম, অনেক দাম কম। আপনাদের কি কি কিনা এগুলো? আমরা পাইকারির দাঁড়িয়ে আমরাই কিনছি এই। ও আচ্ছা আচ্ছা, আপনারা কিনছেন? আমরা কমে দিচ্ছি। ও আপনারাও কমে দিচ্ছেন? আমরাও কমে দিচ্ছি। ঠিক বলছেন। তো এই সময় কি ভাই আপনাদের কি আসলে যে কম কিনি আবার কমে বিক্রি করতেছেন, তাতে কি আপনাদের এই ব্যবসায় কি কোনো ঘাটতি আসতেছে এরকম? মানে লাভ হচ্ছে, লাভ ছাড়া তো আর ব্যবসা হয় না, তবে কম লাভ হচ্ছে না? লাভটা খুবই কম। ও আচ্ছা আচ্ছা, কম হচ্ছে না? হ্যাঁ, যেহেতু এটা আমাকে পেশা, তাতে এখন মানে কম হইলেও বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চাচা এটা কত করে বিক্রি করতেছেন? 15 টাকা কেজি। 15 টাকা কেজি না? 1 কেজি নিলেও 15? হ্যাঁ 1 কেজি নিলেও 15 টাকা। 2 কেজি 10, মূলো 2 কেজি 10, মূলো তো এখানে কিন্তু সব কিছুর দাম কম দর্শক। আর আপনাদেরকে আরেকটু দেখায় দেই এই পাশে। মরিচ অবশ্যই তুলবো। বোম্বাই মরিচ না? বোম্বাই মরিচ দর্শক লাইনে দেবো। না, লাইরে দিতে হবে না। এটা কত করে আপনার কেজি বিক্রি করতেছেন? 300 টাকা কেজি। 300 300 টাকা কেজি কি পাইকারি? পাইকারি 300 টাকা কেজি। আর খুচরা? ফুটসা ধরেন 1 টাকা পিস। ও 1 টাকা পিস না? হ্যাঁ 1 টাকা পিস। ও আচ্ছা দর্শক, আর সিম বিক্রি হচ্ছে বিডি রেজা চেনেন? বিডি রেজা সিমটা কত করে? আপনার 10 টাকা কেজি বিক্রি হচ্ছে। 10 আপনার টাকা সহই তুলে নিয়ে যাচ্ছি। 10 টাকা কেজি। 10 টাকা কেজি না? কালো সিম ভালো কালো সিম 10 টাকা 10 টাকা কেজি। কেজি। সাদা 60 টাকা কেজি। 7 টাকা কেজি? হ্যাঁ দর্শক 7 টাকা কেজি সিম। এই যে সাদা 60 টাকা কেজি। 7 টাকা কেজি। হ্যাঁ, ফুলকপি সবাই তুলছি। ফুলকপি 5 টাকা কেজি। ফুলকপি 5 টাকা কেজি। 5 টাকা কেজি অবিক্রি। তাও নিচ্ছে না না? দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। কুমড়ো 15 টাকা কেজি। কুমড়ো, মিষ্টি কুমড়া দর্শক 15 টাকা কেজি। 15 টাকা কেজি। মিষ্টি কুমড়ো 10 টাকা, 15 টাকা। 15 টাকা কেজি। দেখেন, আর এ বাগুন হচ্ছে 15 টাকা কেজি। বেগুনও 15 টাকা কেজি। 15 টাকা কেজি। লাল শাক 5 টাকা কেজি। কালো বেগুন, হ্যাঁ এটা কিন্তু ভালো। ভালো বেগুন। হ্যাঁ ভালো আর বেগুন। ওইটা কত করে? ওই একই দাম 15 টাকা কেজি। কোনো একই দাম বিক্রি নাই। 15 টাকা কেজি না? ওলকপি 4 টাকা 5 টাকা কেজি। ওলকপি দর্শক 4-5 টাকা কেজি। টমেটো 12-14 টাকা কেজি। এখন কি ক্রেতা কম নাকি? কিতা কম লোক নাই। ক্রেতা কম, লোক নাই না? লাল শাক লোক নাই লইয়া বইয়া রইছে। লাল শাক 4 টাকা কেজি 5 টাকা কেজি। লাল শাক দর্শক 4 থেকে 5 টাকা কেজি। এ কিন্তু 5 ভালো টাকা। লাল শাক। ভালো লাল শাক ওই যে। তো শাক, ভালো লাল শাক। আপনারা কিন্তু দর্শক, এটা কিন্তু পাইকারি এই দোকানটা, এটা তো আড়ত না? হ্যাঁ আর এটা কিন্তু সবজি যে। এটা কিন্তু পাইকারি আড়ত। এটার নাম কি? সোনার মদিনা বাণিজ্য ভান্ডার। সোনার মদিনা বাণিজ্য ভান্ডারে আসলে কিন্তু আপনারা পাইকারি দামে দর্শক দৌলতপুর পাইকারি কাঁচা বাজার থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো এখানে যদি বিক্রি হচ্ছে 4 টাকা কেজি। ও মূলো 4 টাকা কেজি। কেজি। মূলো 4 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার লোক নাই। তারপরেও ক্রেতা পাচ্ছে না, লোক নাই। টমেটো 12 টাকা তো কেজি। আর খুঁজছো না 5 কেজি নিচে বিক্রি নেই বড় ভাই। টমেটো 12 টাকা কেজি না? হ্যাঁ 12 টাকা কেজি। 12 টাকা কেজি। আর এই সিম এইটা কত করে ভাই? ওই একই দাম। একই দাম। 10 টাকা কেজি ধরেন। 10 টাকা কেজি। এটা 10 টাকা কেজি না দর্শক? আর এইটা কত করে ভাই? এটা বিক্রি হচ্ছে 12 টাকা কেজি। ব্রোকলি। ব্রোকলি 25 টাকা কেজি। এই না 12 টাকা বিক্রি। 25 টাকা কেজি। হ্যাঁ না অত কম মিথ্যে কথা বলছি। আচ্ছা না 12 টাকা কেজি। দর্শক 12 টাকা কেজি এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইটা কত করে ভাই? পাইকারি পাইকারি 30 টাকা কেজি। 30 থেকে 35 টাকা কেজি পাইকারি। হ্যাঁ। ও আচ্ছা। আর টমেটো টমেটো কত করে? ওই 12-14। টমেটো 12 থেকে 14 টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক।
আপনারা দেখতে পারতেছেন যে এখানে আসলে ক্রেতা কম দেখতেছি, কিন্তু আবার ও কপি 3টা 4টা ফুলকপি 3 টাকা 4 টাকা না, হ্যাঁ ওই যে 3 4 ব্যবসায়ী বেশি কিন্তু ক্রেতা কম, এটা কম এর জন্য হ্যাঁ লস হচ্ছে না, এক চালান শেষ না। চালান শেষ। দর্শক দেখেন, বেগুন কিন্তু বিক্রি না করতে পারে ফেলায় দিচ্ছে দেখেন, কোনো বিক্রি নাই। দেখেন আপনারা দেখেন। তো ব্যবসায়ীরা আসলে যে কত সমস্যায় আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। কি 12 টাকা কেজি ভাই? ও আচ্ছা, আলু না, আলু 12 টাকা কেজি গোল আলু। গোল আলু 12 টাকা কোথায়? ও আচ্ছা, বিক্রি করতেছে না 12 14। আচ্ছা, এটা একটু ছোট না, হ্যাঁ এটা 12 14। 12 টাকা কেজি, তাও শেষ হয়ে গেছে এখন। এটা ছোট আলু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর দর্শকদেরকে আরেকটু দেখাই যে এই দৌলতপুর যে পাইকারি কাঁচা বাজারটা আসলে কত বড় না। এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে ভাই, আপনারা কিন্তু অল্প কম টাকায় এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, কারণ এখানে বিশাল বড় বাজার এবং দামও এখানে কম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।